আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি দেশ এবং প্রবাসী সবাই ভালো আছেন। আজ আপনাদের জন্য খুশির খবর নিয়ে আসছি। বিজয়ের মাসে যেন আরেক বিজয়। স্বপ্নের পদ্মা সেতুর সর্বশেষ স্প্যানটি বসানোর পর দৃশ্যমান হলো পুরো পদ্মা সেতু। আমরা যারা এতদিন এইসব উন্নয়ন প্রকল্পের আপডেট দিয়ে আসছি, এটি আমাদের কাছে একটা আবেগের প্রকল্প। অশ্রুকণ্ঠে আজকের এই প্রকল্পের আপডেট জানাবো। অবশেষে পদ্মা সেতুর সর্বশেষ অর্থাৎ 41তম স্প্যান বসানো হয়েছে। এর মাধ্যমে দৃশ্যমান হলো 6150 মিটারের পুরো সেতু। সংযোগ হলো মামা ও জাজিরা প্রান্ত। 40তম স্প্যান বসানোর 6 দিনের মাথায় এই স্প্যানটি বসানো হয়েছে। পদ্মা সেতু নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প ব্যবস্থাপক দেওয়ান আব্দুল কাদের জানান, 10 ডিসেম্বর বেলা 12টা 2 মিনিটের দিকে সেতুর সর্বশেষ স্প্যানটি বসানোর কাজ সম্পন্ন হয়েছে। মূল নদীতে মুন্সিগঞ্জের মামা প্রান্তে অবস্থিত 12 ও 13 নম্বর পিলারের উপর বসানো হয়েছে 41তম স্প্যান 2F। 2017 সালের 30 সেপ্টেম্বর পদ্মা সেতুতে বসে প্রথম স্প্যানটি। এরপর 2018 সালে বসানো হয় 4টি স্প্যান, 2019 সালে 14টি, 2020 সালে বসানো হয় 22টি স্প্যান। প্রথম স্প্যান থেকে ধারাবাহিকভাবে বসিয়ে শেষ পর্যন্ত আসতে সময় লেগেছে 38 মাস 10 দিন, অর্থাৎ 3 বছর 2 মাস 10 দিন। কাজের গতি এগিয়ে রাখতে একদিন আগে থেকেই 41তম স্প্যানটিকে নির্ধারিত পিলারের কাছে নিয়ে যাওয়া হয়। গতকাল বিকাল 5টা 5 মিনিটের দিকে মুন্সিগঞ্জের মামা কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটিকে বহন করে নিয়ে যায় 3600 টন ধারণ ক্ষমতা টিএনই ভাসমান ক্রেন। বিকেল 5টা 45 মিনিটের দিকে 150 মিটারের দূষণ স্প্যানটি নির্ধারিত পিলারের কাছে পৌঁছালে সেখানে ভাসমান ক্রেনের ডুঙ্গর করার কাজটিও সেরে ফেলে প্রকৌশলী ও শ্রমিকরা। সারা রাত সেখানে রাখা হয় স্প্যান বহনকারী ক্রেনটি। পদ্মা সেতুর প্রকৌশলী সূত্রে জানিয়েছে, পদ্মা নদীতে ঘন কুয়াশার উপস্থিতির মধ্যে শুরু হয় স্প্যান বসানোর কার্যক্রম। সকালে স্প্যানটিকে 2 পিলারের মধ্যবর্তী স্থানে নোঙর করার কাজটি করা হয়। এরপর পিলারের উচ্চতায় তোলা হয় স্প্যানটিকে, তারপর রাখা হয় 2 পিলারের বিয়ারিংয়ের উপর। শেষ স্প্যান বসানো হচ্ছে বলে দুই পাশে ছিল বাংলাদেশ ও চীনের জাতীয় পতাকা। পাশাপাশি বাংলা, ইংরাজি ও চীনা ভাষায় লেখা ছিল, বহু বছরের প্রচেষ্টায় দেশি বিদেশি শ্রম শক্তির মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়নের পথে। সেতুর 41টি ইস্পাতের তৈরি স্প্যান সোনার বাংলার উত্তর ও দক্ষিণ অঞ্চলকে সংযুক্তির মাধ্যমে চীন ও বাংলাদেশের বন্ধুত্বের বন্ধনকে অটুট রাখবে। পদ্মা সেতু সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2014 সালে। এরপর প্রথম স্প্যান বসানো হয়েছিল 2017 সালের সেপ্টেম্বর মাসে। এরপর নানা চ্যালেঞ্জ নিয়ে ধাপে ধাপে বসতে থাকে স্প্যান। সেতুর কাজে নিয়োজিত দেশি বিদেশি প্রকৌশলী ও শ্রমিকরা শেষ স্প্যান বসিয়ে খুশি। চলতি বছর করোনা পরিস্থিতি ও বন্যার কারণে 4 মাস স্প্যান বসানো হয়নি, কিন্তু গেল 2 মাসে 8টি স্প্যান বসানো হয় এবং এই মাসে বসে 2টি স্প্যান। পদ্মা সেতু নির্মাণে প্রয়োজন হবে 2917টি রোডওয়ে স্ল্যাব। এছাড়া 2959টি রেলওয়ে স্ল্যাব বসানো হবে। মামা ও জাজিরা প্রান্তে বসানো স্প্যানগুলোতে এসব স্ল্যাব বসানো হচ্ছে। 6.15 কিলোমিটার দীর্ঘ এই বহুমুখী সেতুর মূল আকৃতি হবে দোতলা। কংক্রিট ও স্টিল দিয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতুর মূল কাঠামো। সেতুর উপর অংশে যানবাহন ও নিচ দিয়ে চলবে ট্রেন। মূল সেতু নির্মাণের জন্য কাজ করছে চীনের ঠিকাদারের প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ও নদী শাসনে কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো কর্পোরেশন। এদিকে দেশে আরও অনেক বড় বড় উন্নয়ন প্রকল্প হতে যাচ্ছে। এর মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন, মহেশখালীর মাথারবাড়ি গভীর সমুদ্র বন্দর। আমার এই চ্যানেলে এসব প্রকল্প নিয়ে নিয়মিত আপডেট দেওয়া হয়। এখন দেখাবো পর্যটন নগরী কক্সবাজারমুখী বর্তমানে চলমান রেল লাইনের সর্বশেষ আপডেট। আসসালামু আলাইকুম বন্ধুরা, চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন আপডেট পর্ব 13। কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং প্রবাসী সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে আপনারা আমাকে অনুরোধ করে যাচ্ছেন চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন নিয়ে যেন একটা আপডেট দেই। তাই আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের চলমান আপডেট। দ্রুত গতিতে এগিয়ে চলছে কক্সবাজার রেল লাইন প্রকল্পের কাজ। করোনা মহামারীর কারণে কিছুদিন কাজ বন্ধ থাকলেও এখন পুরোদমে কাজ চলমান রয়েছে।
আমার করা রেলওয়ে আপডেট পর্বে 12তম পর্বে আমি দেখিয়েছিলাম সাতকানিয়া অংশের চলমান কাজের অগ্রগতি। সাতকানিয়া কলেজের গেট, তো সাতকানিয়া কলেজ থেকে 1 কিলোমিটার যদি পূর্বে যাই এদিকে কলেজ রোড নামে। আজকের 13তম পর্বে লোহাগাড়া উপজেলার 3টা স্পট আমিরাবাদ, আদুনগর, চুনতি স্টেশনে গিয়ে কাজের সর্বশেষ চিত্র দেখাবো। ভিডিওটি একটু লম্বা হলেও বিস্তারিত দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিডিও পেতে হোসাইন এক্সপ্রেস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এখন আমি লোহাগাড়া উপজেলার আমিরাবাদের পশ্চিমে রেললাইন প্রকল্পের এলাকায় চলে আসছি। সামনে হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার যে রেলওয়ে হচ্ছে সেই রেলওয়ে লাইন দেখায়। আমি চলে আসছি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদের একটু পশ্চিমে। এই জায়গায় রেলওয়ে লাইন হচ্ছে, দেখতে পাচ্ছেন আমার পিছনে কাজ দৃশ্যমান বলতে কাজের অগ্রগতি দৃশ্যমান, কিন্তু এখন কাজ বন্ধ। তো দীর্ঘদিন ধরে এই কাজটা নাকি বন্ধ। আমি স্থানীয় মানুষের সাথে কথা বলছি। আর 2 মাস আগে আমি যখন আসছিলাম তখন এই জায়গায় একটু কাজ চলছিল, কিন্তু ওইটাও এখন বন্ধ। তো দেখতে পাচ্ছেন রেকর্ড হচ্ছে। আর এই পাশে হচ্ছে আপনার সাতকানিয়া দিয়ে 2000 দিকে চট্টগ্রাম যাবে, আর ঠিক এই পাশে হচ্ছে আপনার চুনতি দিয়ে যাবে যে কক্সবাজার দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি চোখ যতটুকু যায় মাটি সমতল করে রাখা হয়েছে। তবে এই স্পটে বর্তমানে কাজ বন্ধ রয়েছে, আপনারা ফুটেজে দেখতেই পাচ্ছেন। এখানকার চিত্র দেখতে দেখতে চলমান প্রকল্প নিয়ে কিছু তথ্য জেনে আসি। 2000 থেকে কক্সবাজার হয়ে গুমদুম পর্যন্ত মোট 128 কিলোমিটার রেল লাইন হবে। প্রথমে 2000 থেকে কক্সবাজার পর্যন্ত 100 কিলোমিটার রেল লাইন বসবে, বাকি 28 কিলোমিটার পরবর্তীতে হবে। কক্সবাজার পর্যন্ত রেল লাইন বসাতে চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কয়েকটা উপজেলা অতিক্রম করবে। এর মধ্যে সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, ঈদগাঁ, রামু হয়ে কক্সবাজার গিয়ে শেষ হবে। আমরা আজকে লোহাগাড়া অংশে কাজের চিত্র দেখাচ্ছি। প্রকল্প ব্যয় ধরা হয়েছে 18,034 কোটি টাকা। এই প্রকল্পে অর্থায়ন করছে এশিয়া উন্নয়ন ব্যাংক। কাজের শেষ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 2022 সালের ডিসেম্বর। এখন আমরা আমিরাবাদ হয়ে চলে যাব আদুনগর রেলওয়ে এলাকায়। এখন আমরা চলে আসছি আমিরাবাদ মেইন স্টেশনে। এখান থেকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দৃশ্য দেখতে দেখতে চলে আসলাম আদুনগর এলাকায়। হাতের ডান পাশে আদুনগর কামিল মাদ্রাসা। একটু সামনে গিয়ে বাজারের ভিতর দিয়ে 1 কিলোমিটার গেলেই আদুনগর স্কুল। এই স্কুলের পিছন দিয়ে চলে গেছে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইন। এদিকে হবে রেলওয়ে লাইন। রেলওয়ে লাইন রেল লাইন কত দূরে? হ্যাঁ আদুনগর স্কুল। আচ্ছা ভাইয়া, আর এটা হচ্ছে আদুনগর স্কুলের পাশেই এই রেল লাইনটা হচ্ছে। আর এখানে একটা ব্রিজ হচ্ছে, এই ব্রিজ এই খালের নাম কি? আচ্ছা আচ্ছা, হচ্ছে হাজার কাল, আর এটা বলে হাজার কাল বলে। এখানে একটা ব্রিজ হচ্ছে, আর সামনে একটা ব্রিজ হচ্ছে। আর এদিকে চলে যাচ্ছে রেল লাইনটি এদিকে। ওকে, ধন্যবাদ।